বলছেন? আমি ছিলাম বলছি। তুমি আমাকে কেন ফোন করেছো? দেখো ছিলাম, তুমি আমাকে ফোন করো না। এই মুহূর্তে আমি আমার পরিবার নিয়ে খুব ব্যস্ত আছি। আপনি যদি পরিবারকে নিয়ে ব্যস্তই আছেন, তাহলে পরিবারের বাইরে কেন আছেন আপনি? মানেটা বুঝতে পারলেন না? সৌভাগ্যবশত আপনি সুস্থ হয়ে উঠেছেন, আবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছেন। তা সত্ত্বেও কেন আপনি নিজের পরিবারের বাইরে আছেন? আপনি কেন নিজের বাড়ি ফিরে যাচ্ছেন না? আপনাকে কেন বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না? কারণ তোমাদের সেনদৃষ্টি থেকে বাঁচাবার জন্য এটা সুভাষের প্ল্যান, আর আমার সঙ্গে বিপিনও আছে। নাম ওই মা জানানি বিপিন? বিপিন এসেছে বটে। তুমি কি খবর? আপনি কি ঝিলামের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ বিপিন। ওর সাথে কথা বলবেন না, শুধু ও কোথায় আছে খুঁজে বার করুন, তারপরে ওর লাশটা আমি ওই সমুদ্রের জলে ভাসা দিব। ও পুলিশের কাছে আমার নামে কমপ্লেন্টও করেছে, আপনার নামে কেসও দিয়েছে। বিপিন ওকে ধরতে পারলে ধরে চিড় দেবে বিপিন। শান্ত হও বিপিন, শান্ত হও। না বিপিন, শান্ত হবে না, শান্তটা হবে না বিপিন। ওই ছিলাম গাঙ্গুলিকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি, খুঁজে বেড়াচ্ছি, আমি জানি এই সমুদ্রের আশেপাশে কোনো একটা জায়গায় ও আছে। আমার লোকেরা ওকে পাগলের মতো খুঁজছে, একবার খুঁজে পেলে ওকে ধরে আমি ছেড়ে দেবো। ও কামালপুরে গিয়েছিল, সেখানে গিয়ে শাড়ি তুলেছে। হ্যাঁ দিদিমণি, আপনার পিছনে ছক কষছে, অনেক বড় ছক কষা হচ্ছে। একবার হাতের মধ্যে পেয়ে গেলে না, ওকে ধরে আমি চিড় দেবো, একদম চিড়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেবো। আর ওর বোনটা প্রিয়মকে, ওটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। ওটাকে বাড়ি থেকে না সরালে ব্যানার্জি বাড়িতে সুখ আসবে না। ব্যানার্জি বাড়ির সুখেতে যে হাত আর নজর দেবে, তাকে ধরে বিপিন চিড় দেবে। না আন্টি, প্লিজ আন্টি ফোনটা রাখবেন না, প্লিজ আন্টি ফোনটা রাখবেন না। আন্টি, আমার কথাটা একটু শুনুন। ওই সুভাষ ব্যানার্জি দুর্নীতির কথা শুনুন। ওই সুভাষ ব্যানার্জি কিভাবে আপনার কোম্পানিকে খোকলা বানাচ্ছে, কিভাবে আপনার কোম্পানির মধ্যে টাকা চুরি করছে। এ বিষয় নিয়ে আমি তোমার কাছ থেকে একটাও কথা শুনতে চাই না। সুভাষ আমার দেওর হয়, আমার পরিবারের একটা অংশ। আমি ওর সম্পর্কে একটা বাইরের মেয়ের মুখ থেকে একটাও কথা শুনবো না। আমি না হয় আপনার পরিবারের বাইরের মেয়ে, কিন্তু আমার বোন তো আপনার পরিবারের বউ। এখনো অব্দি আছে, কিন্তু আর থাকবে না। ও 50 লক্ষ টাকা নিয়েছে এবং ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। আর কিছু শোনার নেই আমার। আন্টি, আমার কথাটা একটু শুনুন। আন্টি প্লিজ, আমার কথাটা একটু শুনুন। সুভাষ ব্যানার্জি অনেক দুর্নীতি করেছে। আপনার সেলাই টেক্সটাইলে যে ব্রাঞ্চগুলো আছে, যেগুলো কলকাতায় আছে, দুর্গাপুরে আছে, শিলিগুড়িতে আছে। আন্টি আন্টি আমার কথাটা একটু শুনুন। আন্টি শুনুন, আন্টি প্লিজ, আন্টি আমার কথাটা একটু শুনুন। হ্যালো হ্যালো আন্টি, আন্টি আমার কথাটা একটু শুনুন। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিলেন আন্টি, ফোনটা কেটে দিলেন। ও কি বলছে কি দিদিমণি? বিপিন, কি দিদিমণি? সুভাষকে তোমার কেমন মনে হয়? কেন এই কথাটা কেন বলছে? কি কিছু করেছে? না, কিছু করেনি, কিন্তু করার চেষ্টা করেছিল একসময়। কেউ কোনোদিন জানতে পারবে না যে বালিগঞ্জের শোরুমে আগুন আমি লাগিয়েছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না ওই আই স্পেশালিস্টের সাইন আমি জাল করেছি। এই বাড়ির কোনোদিন কেউ জানতে পারবে না যে সংকল্প আর প্রিয়মের কাছে আমার বিরুদ্ধে সমস্ত এভিডেন্স থাকা সত্ত্বেও ওরা আমার এগেনস্টে কোনো স্টেপ না নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ওই সেলাই টেক্সটাইল আমার হবে, আমার হবে, আর সেখানে থাকবো শুধু তুমি আর আমি।
ডার্লিং, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আরে ছাড়ো, কি হচ্ছে কি? যদিও এখনো পাল্টে গেছে, হয়তো প্রায়শ্চিত্ত করছে। যেমনই আপনি সুভাষ দাদাবাবুকে নিয়ে যদি কিছু সন্দেহ করেন, সেটা আমাকে বলতে পারেন, একদম বলতে পারেন, বিশ্বাস করে বলতে পারেন। তেমনি আপনার নুনঠু আমি খেয়েছি, আপনার নুনঠু আমাকে গাইতেই হবে। হ্যাঁ, আপনাকে কেউ ছুতে পারবে না, কেউ ছুতে পারবে না। আপনাকে যদি ছোঁয়ার চেষ্টা কেউ করে, বিপিন তাকে ধরে ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবে। বলছি না, কিন্তু সুভাষের ওপরে হ্যালো সংকল্প। হ্যাঁ মম, মম তোমার কেসটার ইনভেস্টিগেশন চলছে, কোর্টের একটা ডেট এসেছে। তো তুমি কি কোর্টে অ্যাপিয়ার করবে নাকি নাকি আমি অন্য ডেট নেব? আমি কোর্টে যাব সংকল্প? শালঙ্কারা ব্যানার্জি কোর্টে যাবে? আমাকে আমাকে ক্ষমা করে দাও মম, এই সব কিছুর জন্য আমি দায়ী মম, আমি দায়ী ছিলাম। আমাকে রিজেক্ট করে অন্য ছেলেকে বিয়ে করার পর সেই বিয়ের মণ্ডপে প্রিয়মকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে গেল মম। আর আজ আমার জন্য তোমাকে তোমাকে কোর্টে যেতে হবে মম। আই এম সরি মম, আই এম সরি। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। I love you, Mom. I love you. I miss you, Mom. আমিও তাকে খুব মিস করি বাবা। Mom, Mom, ফিরে এসো না Mom. তুমি তুমি প্লিজ ফিরে এসো। তোমাকে ছাড়া না এই বাড়িটা কেমন কেমন ফাঁকা ফাঁকা লাগছে Mom. Mom, তুমি প্লিজ ফিরে এসো। আসবো আমি, আসবো বাবা। Mom, তাহলে কি আমি কোর্টে অন্য ডেট নেব? না, আমি যাব, আমি কোর্টে যাব। প্লিজ মম, মম, মম তুমি বুঝতে পারছো না মম, প্লিজ তোমাকে ঝেঁকে ধরবে মম, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি সংকল্প, আমি সব বুঝতে পারছি, আর কোনো উপায় নেই। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি কোর্টে আসছি, আমি কোর্টে যাব। আমি ছিলামকে কখনো ক্ষমা করবো না মম, কখনো আমি ছিলামকে ক্ষমা করবো না। দিদিমণি, আপনি কোর্টে যাবেন? আমার নামে যে অভিযোগ উঠেছে, তাতে তো আমাকে কোর্টে যেতেই হবে। দিদি, শিলাম গাঙ্গুলিকে তাই ছিঁড়ে দেবা। চম্পা, বিপিন দাদা, বিপিন, বিপিন সাধুকা, এই শাড়ির বাজারে আমার কথাটো ছাড়া একটা পাত্তাবি নড়ে না। তুই কিনা ছিলাম গাঙ্গুলির সাথে পাল্টি খাচ্ছিস, তুই কি ভেবেছিস আমি কিচ্ছুটো জানি না? আমি কিছু জানি না বিপিন দাদা। মজদুরদের পেটে অনেক খিদে আছে, তখন মজদুরদের খিদে লাগে না, ওরা যেখানে টাকা পায় সেখানে যায় কাজ করতে। তুমিও টাকা দাও। টাকা আছে, ভরিয়ে দেবো টাকা। সিলাই দিদিমণির টাকার অভাব আছে নাকি? একটা শাড়িও যেন ওইখান থেকে না বেরোয়, একটা শাড়ি না। হ্যালো, দিদিমণি বিপিন বলছি। হ্যাঁ বিপিন বলো। দিদিমণি, কামালপুরে আপনি টাকা ছড়িয়ে দেন। এখানকার মজুরটা সব ফোকা আছে, ফোকা। ওদেরকে টাকা দিলে সব মিটে যাবে। আর দিদিমণি, ওদেরকে বলে দিন আপনি যে ওরা যেন সিলাই টেক্সটাইল ছাড়া অন্য কোথাও কাজটা না করে। বলে দিন আপনি, বলে দিন। হ্যাঁ বিপিন, তুমি চিন্তা করো না, এই সব মানুষেরা আমার সংসারের সদস্য। আমি ওদের টাকা দেব, নিশ্চয়ই ওদের টাকা দেব। আমি সুভাষকে বলে দিচ্ছি। আর তাছাড়া শুধু টাকাই নয়, এই বর্ষার আগে আমি ওদের ঘর তৈরি করে দেব।
যার যা কিছু ক্ষতি হয়েছে আমি সব কিছু ঠিক করিয়ে দেব, তুমি চিন্তা করো না। শুধুমাত্র শাড়ি যেন ওরা আমাকে ছাড়া আর কোথাও বিক্রি না করে। বিক্রি তো হবে না, হবে নাই। ঠিক আছে বিপিন, আমি সুভাষের সঙ্গে কথা বলছি, তুমি ফোন রাখো। শাড়ির বাজার চলবে শুধু আমার কথায়, শুধুমাত্র আমার কথায়। আমি হব শাড়ির বাজারের সম্রাট। যা চম্পা, শুলে নিয়েছিস তো? টাকা চলে আসবে, মজুরদের ঘরে ঘরে টাকা পৌঁছে যাবে। যা, মন্টো দিয়ে কাজ কর। আর একটা কথা মাথায় রাখবি, কথা যেন এদিক থেকে ওদিক না হয়, নাহলে জানিস তো বিপিন, বিপিন সাধুকা মোর নামটি। ছেড় দেবে বিপিন, তোরে ছেড় দেবে। আমার মাথাটাই কে মারলো? আমার মাথাটাই এত জোরে কে মারলো? এই এলাকায় আমার মাথাটাই মারার এত বড় হিম্মত হলো কার? কার হিম্মত হলো? কার হিম্মত? বলছা? এইভাবেই ছিলাম গাঙ্গুলিকে মেরেছিলে না? মেরে তাকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রের পাশে ফেলে দিয়ে এসেছিলেন। আরে হিম্মত থাকলে সামলে এসো। আপাতত তোমার একটু পেছনেই আছি, পেছনে থেকেই কাজ চালাই ভেবে। পেছনে না থাকলে তো তোমার মাথায় এখন চোটটা দিতে পারতাম না। আর চোটটা না পেলে তুমি অনুভব করতে পারতে না যে ছিলাম গাঙ্গুলি সেদিন কত যন্ত্রণা পেয়েছিল। অকারণে তাকে মেরে বাড়ির বাইরে বের করে ফেলে দিয়েছো। আরে অকারণে লয়, সে টাকাটা নিয়েছে, চুরি করেছে, বেইমানি করেছে, গাদ্দারি করেছে। তোমার সুভাষ ব্যানার্জির মতো চোর ছিলাম গাঙ্গুলি নয়। তুই কে বলছিস? কে বলছিস তুই? তোর সামনে সামনে আর তুই সব পরে জানতে পারবে। আপাতত ছিলাম গাঙ্গুলিকে একবার মেরেছিলে, তোমাকেও মেরে দিলাম। এরপরে আর কোনোদিন বাড়াবাড়ি করলে তুলে নিয়ে গিয়ে কিন্তু সমুদ্রের পাড়ে নয়, হাত পা বেঁধে মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়ে আসবো। আর সমুদ্রের জীবরা তোমাকে গিয়ে শেষ করে দেবে, শুধু তোমার কঙ্কালটা পড়ে থাকবে। তুই কে বলছিস? কে বলছিস তুই? তোর সামনে সামনে আর তুই যেদিন সামনে আসবো সেদিন তোমার দিন শেষ বিপিন। নাম্বারটা কোথায়? ফোন নাম্বারটা এই তো নাম্বার পেয়ে গেছি। আর সংকল্প থানা বাবুকে জানাতে হবে যে আমাকে হুমকি দিয়েছে, আমার মাথাটাই মেরেছে। এত বড় হিম্মত! নিশ্চয় ছিলাম গাঙ্গুলির কেউ হবে, তাহলে আমার মাথাটাই এত জোরে মারবে কে? এত জোরে কে মারবে? দাদা, আয় আয় দূরে দাঁড়। কি রে, তোর মুখ চোখ এরকম শুকনো কেন? প্রতিমা বিসর্জনের পালা তো এসেই গেছে দাদা। মানে? পৃথিবীর চারিদিকে তো যে যখন পারছে যেমন খুশি করে বিসর্জন দিয়ে দিচ্ছে মেয়েদের। পাঁচটা দিন ধরে আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করে দশমী শেষ করে এত জাঁকজমক ভাবে যার পুজো করছে তাকে বিসর্জন দিয়ে দিচ্ছে। সেটা কি সমাজের ক্ষেত্রে অনুসরণ করবো আমরা দাদা? আমি তোর কোনো কথা বুঝতে পারছি না দিদি ভাই। দাদা, প্রিয়মকে বিদায় জানানো হয়ে গেছে, সব আয়োজন প্রস্তুত। এবার শুধু বিজয়া করে মাথায় তুলে জলে ঝপাং করে ফেলে দিক, ব্যাস। তারপর গোটা পরিবার
গোটা গোটা পরিবারের সবাই নাচবে, আসছে বছর আবার হবে, নতুন আবার এক কবে আসবে, সংকল্পের সাথে বিয়ে হবে। কি বলছিস কি? স্তব্ধ। আবার সংকল্পের বিয়ে হবে মানে? হ্যাঁ, বিয়ে হবে। তারই আয়োজন করছে আমার বাপি। আমার খুব খারাপ লাগছে, আমার বাপির এই কাণ্ড দেখে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে দাদা, আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। এসব কি কথা বলছিস তুই? হ্যাঁ দাদা, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো। প্রিয়ম। কি দাদা? দিদিভাই, কি হয়েছে? তোকে নাকি এই বাড়ি থেকে বিদায় করা হচ্ছে? হ্যাঁ দাদা। তুই চলে যাবি? হ্যাঁ দাদা, আমি চলে যাব। আমি এই বাড়ি থেকে চলে যাব। কেন? কেন? তোর কোন অপরাধের শাস্তি? অপরাধ একটাই, সুভাষ ব্যানার্জি। আমার বাপির পাকা দানে মই দিয়েছে ও। তাই আমার বাপি আগে জিনাবকে সরিয়েছে, ওই বিপিন গুন্ডাকে দিয়ে তুলিয়ে নিয়ে গিয়ে কোথায় কোথায় সমুদ্রে ফেলে দিয়েছে। সে বেঁচে আছে কিনা আমি জানি না। না না, আমার দিদি বেঁচে আছে, আমার দিদি বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ দিদি, আমার দিদি বেঁচে আছে। আর তুমি তো বেঁচে নেই প্রিয়। আছি তো, এখনো বেঁচে আছে। এটাকে বেঁচে থাকা বলে নাকি? এটাকে বেঁচে থাকা বলে না। আমি 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 কথা বলছি, আমি এই বিয়ে ভাঙতে দেবো না। আমি এই বাড়ির প্রতিমাকে বিসর্জন দিতে দেব না। আমি তোকে কথা দিচ্ছি দোয়েল, ওই বাড়িতেই থাকবে, বাড়ি বউ হয়ে থাকবে, মাথায় সিঁদুর পরে পায়ে আলতা দিয়ে সারা ঘরময় ঘুরে বেড়াবে আমার নাত বউ হয়ে। আমি তোকে কথা দিচ্ছি। এই বিয়েতে আমার একদম মত নেই। সুনিধি কখনো এ বাড়ির উপযুক্ত বউ হতে পারে না। ও কি করে প্রিয়মের জায়গা নেবে? এ তোমার কেমন বিচার? চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও বৌমা। আমি এখনো এই পরিবারে জীবিত আছি, আর যতদিন আমি এই পরিবারে জীবিত আছি ততদিন প্রিয়মের জায়গা অন্য কেউ নিতে পারবে না। ওর ড্যাডা প্রিয়মকে এ বাড়ির উপযুক্ত নাত বউ বলে মনে করে। ওর স্থান এখানে, সুনিধির নয়। বাবা, তুই বৌদিকে ওভাবে বলো না। তুমি ব্যাপারটা বুঝতেই পারছো না, প্রিয়ম কি কাণ্ড করেছে। তুমি সবটা জানো না। সব শুনেছি আমি, কিন্তু আমার বিশ্বাস হয়নি বৌমা। এ কেমন করে সম্ভব হতে পারে? সম্ভব নয় কেন বাবা? আপনি বাস্তবকে অস্বীকার করছেন কেন? বাস্তব এটাই যে প্রিয়মের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। বাস্তব এটাই যে প্রিয়ম ডিভোর্স পেপারে সাইন করেছে। বাস্তব এটাই যে সংকল্প নিজের চোখে প্রিয়মের একটা পুরুষ বন্ধুকে দেখেছে। থাক থাক বৌমা, আমাকে এসব কথা বলো না। এসব কথা শোনার জন্য আমি প্রস্তুত নই। প্রিয়ম সম্বন্ধে একটাও খারাপ কথা আমি শুনতে প্রস্তুত নই। আশা করি বুঝতে পারছো। যদি এই বিয়ের আয়োজন করা হয় তাহলে এই বিয়েতে প্রথম বাধা দেবে এই বৃদ্ধ। এই বৃদ্ধ হচ্ছে যাকে তুমি বাতিলের খাতায় ফেলে রেখেছ, সেই মল্লীনাথ ব্যানার্জি।
বাবা, আপনি কিন্তু একটু বেশি রিঅ্যাক্ট করছেন। আপনি অনাবশ্যক প্রিয়মকে সাপোর্ট করে যাচ্ছেন। একটা মেয়ে এত খারাপ করছে, একটা মেয়ে এত অন্যায় করছে, ওকে কিছু বলা যাবে না? না, বলা যাবে না, বলা যাবে না। বাবা, তোমার কি মনে হয়? তুমি তো যুক্তিবাদী, তুমি তো রেশনাল। তোমার কি মনে হয় যে এটা সম্ভব? আমি যুক্তিবাদী বলে কোনো প্রতিবাদ করতে পারছি না বাবা। প্রিয়মের অ্যাকাউন্টে সত্যি সত্যি 50 লক্ষ টাকা ঢুকেছে, আর ডিভোর্স পেপারেও প্রিয়ম সাইন করেছে। ঝিলন সোনা চুরি করে পালিয়েছে, আবার আমার বিরুদ্ধে এফআইআর করেছে। আজকে আমার কোর্টের ডেট। আপনারা যখন সবাই বাড়ি ফিরবেন তখন আমাকে কোর্টে যেতে হবে, তারপর সেখান থেকে আমি বাড়ি ফিরব। এই সবকটি কথা সত্যি বাবা, কঠিন বাস্তব। আমি কল্পনাও করতে পারি না, কারণ প্রিয়মকে আমি সত্যি খুব ভালোবাসি।